সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের উপর একাডেমিক ও অ্যাডমিশন রিলেটেড যে ম্যাথগুলো আসে সেই কনসেপ্টের উপর আমি ক্লাস নেব। আজকে আমি প্রথম পর্বের ক্লাস নেব, এরপরে দ্বিতীয় পর্বের ক্লাসে এই দুইটা ক্লাস মিলে একাডেমিক ও অ্যাডমিশন রিলেটেড যত ম্যাথ আসবে সবগুলো ম্যাথ আমি সলভ করার চেষ্টা করব। তো সবার আগে আমি আজকে যে টপিকস ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কি সেটা একটু আলোচনা করি। ম্যাট্রিক্স হচ্ছে গণিতের সংখ্যা সংখ্যা এবং তথ্য অথবা তথ্য রো বা কলাম আকারে, ধরো এ বি সি বা ডি ই এফ, এরকম রো বা কলাম আকারে সাজানোর নামকে গণিতের ভাষায় বলা হয় ম্যাট্রিক্স। সংখ্যা বা তথ্যকে রো বা কলাম আকারে সাজানোর নামকে বলা হয় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের এই বরাবর হরাইজন্টাল বরাবর যে ভ্যালুগুলো থাকে বা তথ্যগুলো থাকে তাকে বলা হয় রো, এবং ভার্টিক্যাল বা উলম্ব বরাবর যে মানগুলো থাকে এটাকে বলা হচ্ছে কলাম। কলাম এটাকে বলা হয় সারি। ইংলিশে বলা হয় রো, বাংলায় বাংলায় বলা হয় সারি, ইংলিশে বলা কলাম, বাংলাতেও সেম কলাম। তো আমরা বেশ কিছু এটার সংজ্ঞা দেখবো, আমরা একটু দেখি। ধরো এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, এ বি সি ডি ই এফ। তো প্রশ্ন হলো, ম্যাট্রিক্সের রো বা কলাম থেকে আমাদের যখন ক্যালকুলেশন করব বা ম্যাথ থাকবে, তখন সবার আগে যে জিনিসটা ডিটারমাইন করতে হয় এই ম্যাট্রিক্সের রো কয়টা এবং কলাম কয়টা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রো হচ্ছে দুইটা, কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, এইভাবে লেখা হয়। প্রথমে থাকে রো এর হিসাব, পরে থাকে কলামের হিসাব। তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। এটাকে বলছি আমরা ম্যাট্রিক্সের ক্রম। যদি এবং রো এবং কলামের সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আমি একটু দেখিয়ে দিই কিরকম। যদি সারি এবং কলাম সংখ্যা সমান হয় তাকে কি বলা হয়, বর্গ ম্যাট্রিক্স। কেমন? ধরো এ বি সি ডি, এখানে দুইটা রো দুইটা কলাম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক এখানে যদি এরকম থাকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, তো এখানে কয়টা আছে, চারটা রো চারটা কলাম। এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে রো এবং সারি সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা তাকে কি বলছি, বর্গ ম্যাট্রিক্স। আমরা আসি একটু এবার কর্ণ ম্যাট্রিক্সটা কি। কর্ণ ম্যাট্রিক্স তারপরে ট্রেস কিরকম, ধরো 1 2 3 4 5 6 7 8 9, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি বলে যে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কি, এইটা হচ্ছে এই প্রথম যে উপাদান থাকবে এই বরাবর যে কর্ণটা থাকে এটাকে বলা হয় মুখ্য কর্ণ। আর ট্রেসটা কি ম্যাট্রিক্সের, এই মুখ্য কর্ণের যে যোগফল হয় সেটাকে বলা হয় 5 9
সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তো আমরা দেখছি এই রিলেটেড কিছু ম্যাথ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, দেখি কিভাবে করা যায়। রুয়েটের 24-25 অ্যাডমিশন টেস্টে বলেছে যে এই ম্যাট্রিক্সটা ট্রেস নির্ণয় কর। তা আমরা জানি কি, এই যে মুখ্য কর্ণ আছে, এই মুখ্য কর্ণের যোগফলটাকে আমরা কি বলতে পারি, সেই ম্যাট্রিক্সটা ট্রেস। খুব ইজিলি আমরা বের করে ফেললাম। তো যদি এরকম দেওয়া থাকে যে এরকম ট্রেসের একটা মান দেওয়া থাকে, যে কোনো একটা মান অনুপস্থিত, সেক্ষেত্রে সেই মানটা নির্ণয় করো। তো ধরো এরকম একটা ম্যাথ এসেছিল, কোথায় 1314443 বলে দিচ্ছিল যে এই ম্যাট্রিক্সের ট্রেসের ভ্যালু 8। এখন এ এর মানটা নির্ণয় করতে হবে। এটা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা এসেছিল, এটা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা 19-20 সেশনে এই ম্যাথটা এসেছিল। এগুলো তোমাদের একাডেমিক এমসিকিউতেও থাকতে পারে। তা আমরা জানি কি, এই মুখ্য কোণের যোগফলটাই হচ্ছে ট্রেস। তাহলে 1+4+a=8, সেক্ষেত্রে এর মানটা 3। তো খুব সহজেই আমাদের ট্রেসটা আগে বুঝতে হবে, যে এই যে মুখ্য কর্ণ যেটা থাকবে, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। যদি এরকম দেওয়া থাকে যে ট্রেসের মান দেওয়া থাকে, কোন একটা সংখ্যা বের করতে হয়, প্রথমে তিনটাকে যোগ করে তারপর ওই মানটা সমান লিখে আমরা ইজিলি এই ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। তো আমরা ট্রেস ম্যাট্রিক্সটা দেখলাম। কর্ণ ম্যাট্রিক্স, যদি ধরো A 0 0 0 B 0 0 0 C, যদি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, যদি এই এই মুখ্য কর্ণের একটা ভ্যালু থাকে, বাদ বাকি যে ভ্যালুগুলো জিরো জিরো থাকে, তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের যদি এই মানগুলা A=B=C হয়, তাহলে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। সেটাকে বলে কি, স্কেলার ম্যাট্রিক্স। কেমন, A 0 0 0 A A 0 0 A, এই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তো এরকম একটি ম্যাথ অ্যাডমিশনও এসেছিল, যে প্রশ্ন এরকম ছিল যে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি
সমান হয় তাকে কি বলে? এটা এসেছিল জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন 18-19 সেশনে। আমরা তো দেখলাম যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু c হয়, অশূন্য ভুক্তি বলতে এটা কি বলে? একটা অশূন্য মান একটা ভ্যালু আছে, তাহলে সেটাকে কি বলে? স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে এই জায়গায় যদি থাকে তাহলে আমরা সহজে বলতে পারি এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। পরের টপিকসটা দেখি, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অভেদক অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কিরকম? জাস্ট 1 0 0 0 1 0 0 0 1, মানে এই মুখ্য কর্ণ যেটা থাকবে, আগে তো আমরা দেখেছি যে এ বি সি হইলে স্কেলার ম্যাট্রিক্স, তো এটা যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটাকে আই দ্বারাও প্রকাশ করে। তো এটা যদি 3 অর্ডারে থাকে এরকম 3 লেখে, যদি এরকম 2 অর্ডারের থাকে, ফর এন এক্সাম্পল 1 0 0 1, 2 অর্ডারও থাকতে পারে, তখন এরকম I2 লেখে। তারপর যেটা আমরা বলতে পারি ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ত্রিভুজ আকার ম্যাট্রিক্সটা কিরকম? ধরো 1 2 3 0 5 6 0 0 9, এই এখানে একটা ত্রিভুজ যে ড্র হয়েছে এটাকে বলে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তো এটার নাম আছে, যদি এই পাশে যদি থাকে তাহলে এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গল। যদি ধরো 1 1 0 0, এখানে ধরো আরেকটা ত্রিভুজ, এখানে এ বি সি ডি ই এ এরকম যদি মান থাকে এটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গেল। লোয়ার ট্রায়াঙ্গেল এই ত্রিভুজ আকার ম্যাট্রিক্স এটা। তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিরকম সেটা একটু দেখে নিই। ধরো সারিকে যদি আমরা এক্স বলি, কলামকে যদি আমরা ওয়াই বলি, একটা ম্যাট্রিক্সে ধরো এমন আছে এক্স ইন্টু, ধরো এ বলছি বি বলছি, ধরো এ ইন্টু বি এইভাবে আছে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটি লিখি, তাহলে এটাকে হবে সারির জায়গায় কলাম আসবে, কলামের জায়গায় সারি হবে। তো আমরা দেখি এটাকে কিভাবে করা যায়। ফর এন এক্সাম্পল এখানে একটা মান দেওয়া আছে, কত? ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের যদি করতে বলে সেক্ষেত্রে কিভাবে করা যায়? এই সারিটাকে কলামে কনভার্ট করতে হবে। এ বি সি
এই সারিটাকে এইখানে এই কলামে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে ডি ই এফ, ঠিক এটাকেও এইখানে যদি কনভার্ট করি জি এইচ আই, এটাকে বলছে ট্রান্সপোজ, সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারিতে কনভার্ট করা। তো এই টাইপের বেশ কিছু ম্যাথ অ্যাডমিশনে চলে আসে, আমরা একটু দেখে নিই। এ কমা বি কমা এ কমা বি এবং সি ম্যাট্রিক্সের মাত্রা 5 গুণন 4, 4 গুণন 5 এবং 4 গুণন 3 হলে এ বি টি সি এত ম্যাট্রিক্সের মাত্রা কত? তো আমরা দেখছি যে এ ম্যাট্রিক্সের মাত্রা 5 গুণন 4, বি ম্যাট্রিক্সের মাত্রা 4 গুণন 5, সি ম্যাট্রিক্সের মাত্রা 4 গুণন 3। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এই টাইপের ম্যাথ এসেছিল তোমার রাজশাহী ইউনিভার্সিটি 24-25, ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছিল 2020-21, আবার জিএসটি গুচ্ছের 22-23 এই সেশনেও এসেছিল। তো আমরা কিভাবে বের করতে পারি? আমরা বলেছিল কি এ প্লাস বি, আমরা জানি যে এই টপিক্সটা এখনো শুরু করিনি, তবে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে মাত্রা অবশ্যই সমান হতে হবে, সমান হতে হবে। তো সবার আগে এখানে বলেছিল যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 5 ইন্টু 4। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 4 ইন্টু 5। তো এটাকে ট্রান্সপোজ করলে, আমাদের একটু আগে বলেছিলাম, ট্রান্সপোজ করলে সারিগুলা রোতে আসবে, রোগুলা সারিতে আসবে, চলে যাবে, এটার মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে কত হবে? 5 গুণন 4। তো এ প্লাস বি এর যোগফলটা কত হবে? বি এর যোগফলটা হবে কত? 5 ইন্টু 4, 5 ইন্টু 4, 5 ইন্টু 4। এখন বলেছিল যে এর সাথে কত গুণন হবে? সি গুণন হবে। তো গুণনের ক্ষেত্রে ফর অ্যান এক্সাম্পল এ ইন্টু বি, সি ইন্টু ডি, তো অবশ্যই গুণনের ক্ষেত্রে এই দুইটা সমান হবে এবং ম্যাট্রিক্সটা হবে এ ইন্টু ডি আকারের। তো আমরা দেখি, সরি সমান হবে না, এই দুইটা গুণন করলে ম্যাট্রিক্সটার যে আকারটা ধারণ করবে সেটা এ ইন্টু ডি আকারের হবে। তো আমরা দেখি এটার মাত্রা যেহেতু কত 5/4, এর সাথে যদি আমি সি গুণন করি, সি মানে কত 4 ইন্টু 3, সরি এই দুটা সমান হবে, তাহলে আলটিমেটলি হবে কত 5 ইন্টু 3। এই ম্যাট্রিক্সের মাত্রাটা হবে কত 5 ইন্টু 3।
তো এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসলে আমরা অবশ্যই করতে পারবো এবং এটা মাঝে মধ্যে চলে আসে। আর এখানে আরেকটা ম্যাথ এরকম এসেছিল, এ হচ্ছে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা বাই cos আলফা। এখন বলেছে এরকম হয় তাহলে আলফার মান কত হলে আলফার মান কত হলে এ প্লাস এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো আমাদের বেসিক্যালি এই আলফার মানটা নির্ণয় করতে হবে। সবার আগে আমি এটার ট্রান্সপোজটা যদি করি, এই সারিটা কলামে চলে আসবে, cos আলফা মাইনাস sin আলফা, এই সারিটা কলামে চলে আসবে, sin আলফা বাই cos আলফা। এখন এই দুইটা সমান কত, আই এর মানটা আমরা জানি কত, এটা একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স, সুতরাং আই এর মানটা হবে কত 1 0 0 1। আমরা আগেই রেখেছি আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা। তাহলে দেখি শর্ত মতে এই ম্যাথটা এসেছিল কবে, রাশিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন এসেছিল 19-20 অ্যাডমিশনে, এটা এই ম্যাথটা এসেছিল। শর্ত মতে দেখি কিভাবে করতে পারি। তাহলে দেখি এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু, যেহেতু আই, সুতরাং cos আলফা বাই sin আলফা মাইনাস sin আলফা বাই cos আলফা প্লাস cos আলফা বাই মাইনাস sin আলফা sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু 1 0 0 1। এখন cos আলফা যোগ করলে কত হয়, 2 cos আলফা, sin আলফা মাইনাস sin আলফা যোগ করলে 0, মাইনাস sin আলফা প্লাস sin আলফা যোগ করলে 0, 2 cos আলফা প্লাস cos আলফা যোগ করলে 2 cos আলফা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 1 0 0 1। তাহলে আমরা দেখতে পাই তাহলে কত হয় 2 cos আলফা ইকুয়াল টু 1, তাহলে cos আলফা ইকুয়াল টু হাফ, তাহলে আলফার মানটা কত আসবে, cos হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি। যদি এটা অ্যান্সার থাকে এটাও করতে পারো, অথবা যদি ত্রিকোণমিতির ফাংশন এরকম থাকে যে সংখ্যা নাই, এরকম cos 60 ডিগ্রির মান কত, cos পাই বাই 3, তাহলে আলফা ইকুয়াল টু আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলা থেকে বলতে পারি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। দুইটাই অ্যান্সার হবে, যে অ্যান্সারটা অপশনে দেওয়া থাকবে বা যেটা যদি রিটেনে থাকে এভাবে দিতে পারো, এই দুইটা ভাবে অ্যান্সার তুমি করতে পারো, বোথ আর কারেক্ট।
এরপরে যে টপিকসটা আসবে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? যদি এ ইকুয়াল টু এ টি হয়, মানে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সটা যদি সমান হয়, তাহলে সেটা কি বলছে আমরা? প্রতিসম ম্যাট্রিক্স। তো এরকম একটা ম্যাথে পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে 4 6 6 4 বলেছিল যে এটা বুটেক্সের অ্যাডমিশন টেস্টে এসেছিল 14-15 সেশনে। এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স, কি ধরনের? তো দেখো, আমি যদি এই রোটাকে কলামে কনভার্ট করি, 4 6, এই রোটা এখানে যদি কনভার্ট করি 6 4, তাহলে আগের মতোই এই ম্যাট্রিক্সটা যদি এটাকে এ ধরি, ট্রান্সপোজ করলে সেম পাওয়া যায়। তাহলে যদি ট্রান্সপোজ করে যদি সেম পাওয়া যায়, তাহলে এটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এরকম ম্যাথ আরো থাকতে পারে, যেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা অ্যাডমিশনে এসেছিল, এরকম 4টা অপশন দেওয়া ছিল, B0 0 মাইনাস বি। এটা জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্ট এসেছিল 22-23-এ। তো এখানে বলেছিল যে এটার 4টা অপশন দেওয়া ছিল, ট্রান্সপোজটা বের করো। তা আমি জাস্ট এটাকে এমনি করে দেখি। এটাও যদি তুমি করে নাও, তাহলে কত হয়? B0, এই সারিটাকে যদি কলামে কনভার্ট করো B0 হবে। এটাকেও যদি কনভার্ট করো 0, মাইনাস বি। দেখো আগের মতোই পাওয়া গেল। তো এটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন দেখো বি প্রতিসম ম্যাট্রিক্সটা কিরকম। বি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা যদি নেগেটিভ হয়, তাহলে এটাকে বলছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তো রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশনে এরকম একটা ম্যাথ এসেছিল যে 0 মাইনাস 2 মাইনাস 3 2 0 4 3 মাইনাস 4 0 বলেছিল যে এটার বি প্রতিসম ম্যাট্রিক্সটা বের করো। রাজশাহী ইউনিভার্সিটি 20-21 সেশনে এই ম্যাথটা এসেছে। সবার আগে এটার আগে ট্রান্সপোজটা বের করে নিবা। ট্রান্সপোজটা বের করার নিয়মটা কি? এই সারিটাকে কলামে কনভার্ট করো, G0 মাইনাস 2 মাইনাস 3 2 0 4 3 মাইনাস 4 0। এটা ট্রান্সপোজ বের করে ফেললাম। হ্যাঁ, এখন এর সামনে যদি একটা মাইনাস দাও, তাহলে মাইনাসটা নিলে কত হবে? এর সামনে যদি মাইনাস দাও, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এই ম্যাট্রিক্সের মতোই এটা পেয়ে যাচ্ছি। এটার ট্রান্সপোজটা যদি নেগেটিভ করে নেই, তার মানে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু মাইনাস এটি। এরকম হলে এটাকে বলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স।
এরপর বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কিরকম? যদি এই ম্যাট্রিক্সের গুণফল যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটাকে আমরা বলছি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তো 2,1 -2, -1, যেহেতু আমি এখনো এটার রাজশাহী ইউনিভার্সিটি 20-21 সেশনে এসেছে, গুণনটা আমি এখনো দেখাই দেইনি, নেক্সট ক্লাসে দেখাই দিব। তো আমরা দেখেছি যে এটা গুণন করলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটাকে গুণন করলে a ইন্টু a যদি করি সেম রেজাল্টই পাওয়া যায়। যদি সেম রেজাল্টই পাওয়া যায় স্কয়ার করার পরেও সেটাকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি a স্কয়ার ইকুয়াল টু আই হয়, আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ধরো এরকম হলো 1 0 0 1, এটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। এটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আমাদের অ্যাডমিশনের বিভিন্ন এমসিকিউ প্লাস একাডেমিকের এমসিকিউতে এই ধরনের থাকতে পারে, ইভেন্চুয়ালি 2 মার্কসের জন্য থাকতে পারে। এবার আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ধরো আমরা বললাম কি ব্যতিক্রমী, ধরো এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে এ বি সি ডি। এখন এটা নির্ণয় আমরা এখনো যাই নাই, যদি এটা শূন্য হয় তাহলে এটাকে বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণয়টা আমরা যখন নির্ণয়কের ক্লাস করব তখন এটা নিয়ে আরো বিস্তারিত দেখব। তো যদি এটার নির্ণয়কের মান যদি শূন্য হয় তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আরেকটা আছে ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সটা কিরকম? ধরো এ ম্যাট্রিক্স যদি এরকম থাকে এ বি সি ডি, সেই ক্ষেত্রে এটার একটা ফর্মুলা আছে, এইভাবে বের করতে হয় এ ইনভার্স অ্যাডজয়েন্ট অ্যাডজাসেন্টটা বের করতে হবে, তারপর এটার নির্ণায়কের মান বের করলে আমরা ইনভার্সটা বের করতে পারবো, বিপরীত ম্যাট্রিক্স। এরপরে জটিল ম্যাট্রিক্স। আমরা জানি পৃথিবীতে 2 ধরনের সংখ্যা আছে, একটি হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা দ্বারা যে ম্যাট্রিক্স গুলো গঠিত হয় তাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। কিরকম? ধরো এ প্লাস বিআই সি ডি প্লাস ই প্লাস এফ আই, এটা একটা জটিল ম্যাট্রিক্স। তো এই জটিল ম্যাট্রিক্সের আরেকটা পার্ট আছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। দেখো হারমেশিয়ান, হারমেশিয়ান হারমেশিয়ানটা কিরকম? ধরো এটার যদি আমি পূরকটা বের করে নিই, পূরক বের করলে কি হবে? এই জটিল সংখ্যাটা যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হবে। এখন এটাকে যদি ট্রান্সপোজ করে যদি সেম এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এটাকে বলছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। এটাকে বলছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের বেসিক্যালি আমরা বিভিন্ন সংজ্ঞা দেখলাম, প্রকারভেদ দেখলাম। আগামীকাল থেকে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন এই টাইপের যে ম্যাথগুলো একাডেমিক এবং অ্যাডমিশনে আসবে সেই টাইপ ম্যাথগুলো আমি তোমাদের সলভ করে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।